হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আমরা প্রত্যেকে আচার খেতে খুব ভালোবাসি। আজকে আমি তোমাদের দেখাবো টক ঝাল মিষ্টি কুলের আচার। তোমরা যারা কুল খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। কুলগুলো আমি এই বোটা ছাড়িয়ে নেব, আর কুলে অনেক সময় পোকা থাকে, সেগুলোকেও বেছে নেব। কুলের বোটাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কুলগুলো এবার আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ কুলের মধ্যে অনেক ধুলোবালি থাকে, তো সেগুলো বেরিয়ে আসবে। আর কুলটা একটু শুকিয়ে আছে, সেটা একটু ফুলে যাবে, আচার করতে আমার সুবিধে হবে। এখানে আমার 2 কেজি কুল আছে। আমি এখানে 500 গ্রাম গুড় নিয়েছি। গুড়গুলোকে এবার আমি এরকম করে ভেঙে নেব, তারপরে একটু জলে ভিজিয়ে রেখে দেবো। কুলগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে 3 ঘন্টা মতো রোদে রেখে দেবো। 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, গুড়গুলো আমি একটু গলিয়ে নেব। তারপরে এগুলোকে আমি গলে গেলে এগুলোকে ছেঁকে নেব, কারণ গুড়ের ভেতরে অনেক বালি থাকে, তো সেইগুলো তাহলে চলে যাবে। কুলগুলো এবার এর মধ্যে দিয়ে আস্তে আস্তে জাল দেব। আমি 5 থেকে 6 মিনিট আচারটা জাল দিয়ে নিচ্ছি। কুলের আচারের এই ভাজা মশলাটা আমি ঘরে করে নিয়েছি। রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যেমন কিছুটা মশলা আমি অ্যাড করছি, তারপরে আবার যদি দরকার হয় তখন আবার পরে দেব। 4 টেবিল স্পুন মতো এখন দিলাম। আর যখন আমি আচারটা জাল দেব, আঁচটাকে আমি কমিয়ে রাখার চেষ্টা করব। আচার যদি ধরে যায় তাহলে কিন্তু তেঁতো লাগবে, খেতে ভালো লাগবে না। কুলের আচারটা আমার হয়ে গেছে। 2 মিনিট আমি কম আঁচে জাল দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে আমি জারে ভরে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। আচার যখন বয়মে ঢালবে, দেখবে যেন জারটা ক্লিন থাকে আর 1 ফোঁটা যেন জল না থাকে, তাহলে আচার বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এরকম একটা কাপড়ের টুকরো দিয়ে আমি মুখটা বেঁধে দিচ্ছি। এরকম 3-4 দিন রোদে দেব। তৈরি হয়ে গেল জিভে জল আনা কুলের আচার। অবশ্যই ট্রাই করবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।